আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। হাঁসের ডিমের দাম ক্রমান্বয়ে কমতেই আছে। প্রায় এক সপ্তাহ থেকে ডিমের দাম এতটাই কম যে অনেক খামারি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে হাঁসগুলো বিক্রি করে দিবে, কারণ তারা বাজারে রেডি ফিড খাইয়ে হাঁসগুলোকে পালন করছে এবং 100 হাঁসের জন্য 15 কেজি খাবারে প্রায় 900 টাকা খরচ পড়ে যাচ্ছে। এই 900 টাকা খরচ করে তারা কি পরিমাণ ডিম পাচ্ছে কিংবা কি পার্সেন্টেজে ডিম পাচ্ছে তারাই জানে। যদি 80%ও ডিম পায়, হাঁসের ডিমের দাম কিন্তু পার পিস মাত্র 12 টাকা। তো কি পরিমাণ লাভ হচ্ছে? লাভ তো হচ্ছেই না, উল্টো লস হচ্ছে। তো এমন অবস্থায় অনেকেই আসলে হাঁসগুলো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো আমরা একটু কথা বলি আপনাদের ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। তো আচ্ছা, আমরা এখনকার যে বিষয়টা, হাঁস খামারিদের যে প্রবলেম, সেটা হচ্ছে হাঁসের ডিমের দাম কিন্তু ক্রমান্বয়ে কমতে আছে। তো এই ডিমের দাম আসলে কতদিন থাকবে কিংবা এমন অবস্থায় একটা খামারের কি করা উচিত, কি মনে করো তুমি? আমরা ডিম বেচছি সর্বোচ্চ বাজার 1800 টাকা, এখন বাজারটা কমছে 1200 টাকা। এই 1200 টাকা আসলে এই ডিমের দামটা কেন? এটা হুট করে কেন হচ্ছে হলো? এখন রমজান মাস, এই রমজান মাসে আমরা সবাই মানে রোজা রাখি। রোজা রাখার পরে হচ্ছে দেখা যাচ্ছে যে সন্ধ্যার দিকে আমরা ইফতার করি, তারপরে ডিম আসলে ওভাবে খাই না সবাই। আরো একটা তো বিষয় আছে যে এক সপ্তাহের জন্য যে হ্যাচারিটা বন্ধ হয়ে গেল, এটাও কি মূল কারণ হতে পারে না? হ্যাঁ, এক সপ্তাহের জন্য হ্যাচারি বন্ধ হয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঈদের সময় প্রতিনিয়ত ওরা লস করে, যে বাচ্চাটা বিক্রি করে তাদের ডিমের দামে বিক্রি করতে পারে না, তারা আরো নিম্নমুখী বাজারে তারা বিক্রি করে। প্রথম রমজানের দিকে তারা যদি ডিমটা দিত, তাহলে ঈদের পাশাপাশি সময়, ঈদের 2 দিন আগে কিংবা 2 দিন পরে মানে বাচ্চা বের হতো, এজন্য তারা হ্যাচারি বন্ধ রাখছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যারা হ্যাচারিতে ডিম দিচ্ছিল তারাও কিন্তু লোকাল বাজারে চলে আসছিল, যার কারণে তো ডিমের দাম হ্যাঁ, বাজারটা একদম লো কোয়ালিটির দাঁড়াইছে। 2-4 দিনের মধ্যে কি তুলনামূলক একটু বাড়ার সম্ভাবনা তো আছে? হ্যাঁ অবশ্যই, কারণ বাজারটা একটু হলেও চেঞ্জ পরিবর্তন হবে। সেক্ষেত্রে হচ্ছে যদি 1 টাকাও করে বাড়তে থাকে, ধীরে 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 রমজান মাসটা এরকম হতে হবে, তারপরে দেখা যাবে যে আস্তে ধীরে বাড়বে ঈদের পরে তো আশানুরূপ ইনশাআল্লাহ দাম বাড়বে। কেন আমরা 1800 টাকা যদি ডিম বেচতে পারি, সে জায়গা না হলে 1 মাস আমরা 13 টাকা 12 টাকা ডিম বেচবো, তাতে তো আহামরি কোনো কিছু ক্ষতি আমাদের হবে না। এখন মূল কথা হচ্ছে কি জানো, যে অনেকে আসলে কমেন্ট করছে আমার কাছে যে হাঁসগুলো বিক্রি করে দিবে। এই সিদ্ধান্তটা আসলে কতটুকু কার্যকর কিংবা এই সিদ্ধান্তটা নেওয়া তাদের ঠিক হচ্ছে কিনা। দেখো যে অনেকেই আসলে ছোট বাচ্চা থেকে শুরু করে হয়তো বা 5 মাস 6 মাস বয়স হয়ে গেছে, 700 টাকা প্লাস খরচ হয়ে গেছে, কারণ তারা তো বাজারে রেডি ফিট খাওয়াতো। তো তারা যদি এখন হাঁস বিক্রি করে, কি দামে বিক্রি করতে পারবে? এখন বাজার কত বেচতে পারবে? হয়তো বা 40, 45 বা 50 হাজার টাকা। 500 টাকায় বিক্রি করলো। হ্যাঁ, 50 হাজার টাকা বেচতে পারবে। 4-5 মাস যে তারা হচ্ছে পরিশ্রম করলো কিংবা সময় দিল, এই সময় কিংবা এই পরিশ্রমের মূল্যটা তো তারা পাচ্ছে না। না, কখনোই পাবে না। আর নিজের উদ্যোগে যে একটা উদ্যোগ গ্রহণ করলো, সেই উদ্যোগের সফলতা কিংবা ব্যর্থতা এটা তো নিজ চোখে দেখতে পারলো না, তাই না? না না না, কখনোই না। তো তাদের জন্য আসলে আমাদের পক্ষ থেকে কি করণীয় থাকবে কিংবা আমাদের পক্ষ থেকে কি মেসেজ থাকবে? যাদের আসলে খামারে ডিম নাই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আর যদি তারা কম রেটের মধ্যে, আচ্ছা, মূল ফ্যাক্ট একটা আমরা কাজ করতে পারি। দেখো যে এমন তো অবস্থায় ধরো 1200 টাকা ডিম, মানে 12 টাকা পিস ডিম, তাই না? তো এখন তারা যদি বাজারে রেডি ফিট খাওয়ায় 60 টাকা কেজি, 60 টাকা কেজি খাওয়ালে দেখা যায় যে প্রতি 100 হাঁসের জন্য 900 টাকা খরচ হচ্ছে, তাই তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আর আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে মাত্র 51 টাকা কেজিতে খাবার দিচ্ছি। তারা কিন্তু কুরিয়ারে একেবারে হাতে পাচ্ছে 51 টাকা কেজিতে, তাই তো? আচ্ছা, কুরিয়ার থেকে বাড়িতে নিয়ে যাওয়া পর্যন্ত আমি আরো 1 টাকা ধরলাম, 52 টাকা কেজি, তাই না? 52 টাকা কেজি হলে 15 কেজির দাম মেবি 780 টাকা পড়ে। আচ্ছা, তুমি একটু ক্যালকুলেশন করে দেখো। আচ্ছা, ক্যালকুলেশন করার জন্য আমরা একটু সময় নিচ্ছি। তো আরো কিছু কথা বলি, আসলে বাজারের রেডি ফিড দিয়ে আমরা কতটা লাভবান হতে পারি কিংবা 12 মাস হাঁসটা পালন করতে পারবো কিনা সেটা একটু আপনাদেরকে বলবো। আর আমাদের নিজ উদ্যোগে ছোট্ট পরিসরে আমরা যে উদ্যোগ নিয়েছি, যে বাজারের রেডি ফিডের তুলনায় 8 থেকে 10 টাকা কমে আমরা কিন্তু নিজ হাতে তৈরিকৃত খাবারটা দিচ্ছি আপনাদেরকে, এবং এই ব্যাপারে আশ্বস্ত করছি যে আপনাদের খামারে কোনো ডাক্তারের প্রয়োজন নেই। কারণ দেখেন যে অনেক ডাক্তার আছে, অনেক চিকিৎসক আছে যারা ভুলভাল ট্রিটমেন্ট দিয়ে আপনাদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে। হাঁসের একটা সর্দির জন্য একটা খামারে 100 হাঁস কিন্তু মারা গেছে, কারণ এই যে ভুল ট্রিটমেন্ট, একটা ইঞ্জেকশন এই কারণেই দিচ্ছে যে কি একটা ইঞ্জেকশন দিলে হয়তো বা আপনি সেই ইঞ্জেকশনের মূল্য কত
সেটা জানতে পারবেন না, কিংবা ওই ইঞ্জেকশনের মারফতে 12,500 টাকা হচ্ছে বিল ধরেছে। সব ডাক্তার এরকম না, আমি উদাহরণস্বরূপ বললাম, এরকম হতে পারে। তবে আমি একটা বিষয় আশ্বস্ত করতে পারি যে আপনাদের কোনো খামারে ডাক্তার নিতে হবে না, এবং ডিমের পার্সেন্টেজ সবসময় যেন রেগুলার থাকে। আমরা ওই হিসাবে কিন্তু আপনাদের খামারটা পরিচালনার দায়িত্ব নিচ্ছি। ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতিনিয়ত আপনাদের খাবার এবং ডিমের পার্সেন্টেজ জেনে আমরা প্রতিনিয়ত আপনাদের মেডিসিন কিংবা খামারের ব্যবস্থাপনাটা আমরা এখান থেকে পরিচালনা করছি। তো এখন আমরা একটু জানি যে হাঁসের ডিমের দামটা কিংবা খাদ্য খরচটা কত পড়ে। বাজারে রেডি ফিট যদি আপনারা নেন 100 হাঁসের পিছনে আপনাদের খরচ হবে 900 টাকা, অর্থাৎ 15 কেজি খাবারের দাম। আমাদের খাদ্য কত পড়ে একটু দেখো তো। 52 টাকা কেজি। হ্যাঁ 52 টাকা, 52 গুণ হচ্ছে 15, 780 টাকা। আচ্ছা হ্যাঁ 750 টাকা হলে হবে, কারণ 14 থেকে 15 কেজি, 15 কেজি খায় না, সাধারণত 14 কেজি খাবার। 14 কেজি, তাহলে 750 টাকা আমাদের খাদ্য পড়তেছে। এই 750 টাকা পার ডে আপনি যদি 100 হাঁসকে খাওয়াতে পারেন, এবং 100 হাঁসের খামার থেকে আপনার এই যে 750 টাকা খাবার খরচ বাদ দিয়ে আপনার লাভের পরিমাণ কি থাকে, সর্বনিম্ন যেটা ডিম থাকে 70%, তুমি 70% ধরো। আচ্ছা 70%, কারণ আমাদের খাবার খাওয়ালে কিন্তু 98% পর্যন্ত অনেক সময় ডিম আসছে। তবে আমরা 13 টাকা বাজার ধরি, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কিন্তু হাঁসের ডিম বাড়া কমা করে। এখন যেহেতু আবহাওয়াটা অনেক খারাপ, আমরা নিম্নে 70% ডিম ধরলাম, অলওয়েজ কিন্তু 80% ডিম থাকবেই। তো 70% ডিম ধরলে কতটা ডিম থাকে কিংবা কত টাকা থাকে? 70% ডিম ধরলে 913 টাকা হয়, দাঁড়ায় আমাদের 13 টাকা যদি বাজার ধরি আমরা। 13 টাকা তো নিম্নে, এটা তো যাবে অলওয়েজ, এটা বাজার তো থাকবে না, বাজার এটা তো থাকবে না। এখন যে 15 টাকা কিন্তু अवेलेबल থাকবে। তো এখনকার সিচুয়েশন অনুযায়ী যারা হাঁস বিক্রি করার চিন্তা করছেন, তো এই দামে আমরা একটু দেখি যে লাভবান হওয়ার সম্ভাবনা কতটুকু। হ্যাঁ 910 টাকা হয়। আচ্ছা 910 টাকা, 10 টাকা হয় আমাদের খাদ্য খরচ। 52 গুণন হচ্ছে এই 14 কেজি, তাহলে 728 টাকা দাঁড়ায়। আচ্ছা তুমি 750 টাকা ধরো, কারণ মেডিসিন আছে, মেডিসিন সহকারে 750 টাকা। তাহলে 750 টাকা, আর ওইদিকে আমাদের 910 টাকা, 160 টাকা আমাদের টিকতেছে এই মুহূর্তে লোকাল বাজার অনুপাতে। এই মুহূর্তে এখন তো মন্দার সময়, তাই না? কারণ এখন দেখেন যে হাঁসের ডিমের বাজারটা একেবারেই, অনেকে মনে করছেন যে লস পর্যায়ে চলে গেছে, তাই তো? না, কখনোই লস হবে না। এখন তো সবাই মনে করছে যে এই সময়টা কিন্তু এই রমজান মাস বছরে একবারেই আসছে, একবারেই আসবে। আর এই সময়ে হ্যাচারি বন্ধ ছিল 1 সপ্তাহ, যার কারণে যারা হ্যাচারিতে ডিম দিত তারাও কিন্তু লোকাল বাজারে চলে আসছে, যার কারণে ডিমের দামটা এত হ্যাম্পার হয়ে গেছে। তো এই যে 15 থেকে 20 দিন আমাদের যেটা ডিমের দাম একেবারেই কম দাম, 13 টাকা করেও যদি আমরা ধরি, আমাদের খাদ্য যদি আপনারা খাওয়ান এবং আপনাদের খামারে কোনো ডাক্তারের প্রয়োজন নেই, আপনারা যদি আমাদের নিয়ম অনুযায়ী খামারটা পরিচালনা করেন, নিয়মিত আমাদের ভিডিও দেখেন, তারপর কত টাকা থাকতেছে পার ডে? 160 টাকা থাকছে। আচ্ছা 160 গুণন তুমি হচ্ছে 30 দাও, এখানে কিন্তু আমি মেডিসিনের দামও বাদ দিয়ে দিয়েছি, তাও প্রায় 48-5000 টাকা। আচ্ছা হ্যাঁ, তো এখন আমি একটু কথা বলি যে 4800 কিংবা 5000 টাকা, তাই তো বললাম? এই বাজারটা একদম লো বাজার এখন। আচ্ছা এই 15 থেকে 20 দিনের জন্য কিন্তু মানুষ হাঁস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। তো আপনারা যদি এই অবস্থাতে হাঁসগুলো বিক্রি করে দেন তাহলে কি হবে? এই বাজারে তো তারপরে হচ্ছে 5000 টাকা। আচ্ছা প্রায় কত 40% টাকা লস করতে হবে, প্লাস 4 থেকে 5 মাসের যে কায়িক শ্রম, তাদের সময়, সেটাও কিন্তু লস হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই লস করতে হবে। আচ্ছা তো এই সময় হাঁসগুলো যদি এই এত সস্তায় বিক্রি না করে আপনারা যদি হাঁসগুলো রেখে দেন, এবং যারা আমাদের পরিবারের সদস্য, আমরা ইচ্ছা করলে কিন্তু সবাইকে এই খাবারটা দিতে পারবো না, এত বড় পরিসরে আমরা এই উদ্যোগ গ্রহণ করিনি, আমরা কিন্তু এই খাবারটা হাতেই তৈরি করছি। তো যারা আমাদের পরিবারের সদস্য আছেন, যারা নিয়মিত ভিডিও দেখেন এবং নিয়মিত আমাদের ভিডিওর কথা অনুযায়ী, পরামর্শ অনুযায়ী চলেন, তাদেরকে আমরা দিতে পারবো। তো আপনারা যদি দেখেন যে 51 টাকা কেজিতে এই খাবারটা সংগ্রহ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কিন্তু এই খাবারটা সংগ্রহ করতে পারেন। আমি এই খাবারে খাওয়াচ্ছি আমার হাতে তৈরি খাবার, এবং আমার এই হাতে তৈরি খাবারটা আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র 51 টাকা কেজিতে নিতে পারছেন, যা বাজারে রেডি ফিটের তুলনায় প্রায় 7 থেকে 10 টাকা কেজি প্রতি কম পাচ্ছেন। এবং এই খাবার খাওয়ানোর পর আপনার ডিমের পার্সেন্টেজ ধরে রাখার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটা আমরা নিব। আপনার হাঁসের ডিমের পার্সেন্টেজ সবসময় যেন ঠিক থাকে সেটা দায়িত্ব আমরা নিব। আপনার হাঁসের বডি ওয়েট সবসময় যেন ঠিক থাকে, এজন্য আমরা প্রতি 15 দিন পর পর আপনার হাঁস ওয়েট করে
আমরা খাদ্যের লিস্ট পরিবর্তন করে আপনার কাছে খাদ্যটা পৌঁছে দেব এবং অতিরিক্ত ডাক্তারের যে খরচ সেটা হবে না, অতিরিক্ত যে হ্যাসেল আপনারা পোয়াতে হয় আপনাদেরকে সেটা পোয়াতে হবে না। সঠিক রোগের সঠিক চিকিৎসা করবেন এবং রোগগুলো সম্পর্কে আপনারা সতর্ক থাকবেন এবং টানা 3 মাস যদি আমাদের সঙ্গে যুক্ত থাকেন ইনশাল্লাহ আপনার খামার সম্পর্কে অভিজ্ঞ হয়ে যাবেন এবং অভিজ্ঞ খামারিতে পরিণত হয়ে যাবেন। তো যারা আসলে আমাদের ভিডিও দেখেন, আমি বারবার বলছি, কেন বলছি যে আপনি হুট করে একজন নতুন খামারি আমাদের খাদ্যটা নিলেন আর ডিম হয়ে গেল, এরকম না। হ্যাঁ, ডিমের পার্সেন্টেজ বাড়বে, কিন্তু সেই ডিমের পার্সেন্টেজ ধরে রাখার জন্য অবশ্যই আপনার হাঁসগুলোকে সুস্থ রাখতে হবে, স্বাভাবিক রাখতে হবে। কখন কোন সিচুয়েশনে আপনি কি পদক্ষেপ নেবেন এটা জানার জন্য প্রতিনিয়ত আমাদের চ্যানেল যদি ফলো করেন, আমি কিন্তু প্রতিনিয়ত আমার খামারের ঘটে যাওয়া তথ্য পরামর্শ আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে এখন গরম পড়েছে, আমি এখন কি পদক্ষেপ নিচ্ছি, কত বেলা খাবার দিচ্ছি, কখন খাবার দিচ্ছি, রাত কয়টা পর্যন্ত খাবার রাখছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিছুদিন আগে পর্দার ব্যাপারে আমি কিন্তু কিছু কথা বলেছিলাম যখন শীত ছিল, যে আপনার পর্দা ব্যবহার করেন এত ঘন্টা, কিন্তু এখন আবার চেঞ্জ করেছি। তো এগুলো ইনফরমেশনগুলো, আর একটা ইনফরমেশন আছে যে পানি, হাউজে পানি আমি কিন্তু কিছুদিন আগেই আপনাদেরকে বলেছিলাম যে 11টার সময় পানি দেয়, এখন কিন্তু একটু চেঞ্জ করেছি। তো এই বিষয়গুলো আমি প্রতিনিয়ত চেঞ্জ করছি পরিবেশ পরিস্থিতির উপর। তো সেগুলো যদি আপনার প্রতিনিয়ত ভিডিও দেখে আপনার কাজে লাগাতে পারেন, পাশাপাশি আপনার খামারে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলো শেয়ার করে আমাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে পারেন, ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন। আর বাজারে রেডি ফিড খাইয়ে এই সময়ে আসলে লাভবান হওয়া সম্ভব না, কারণ যদি 15 কেজি খাদ্যে 900 টাকা আমাদের খরচ পড়ে, আনুষঙ্গিক আরও খরচ আছে, আর আমরা যদি ডিম বিক্রি করি 900 টাকা সামথিং, তাহলে কোনোভাবেই লাভবান হওয়া সম্ভব না। প্লাস প্রতিদিন আমাদের কিছু টাকা ওখানে খরচ হবে। এই অবস্থাতে আসলে অনেক খামারই হাঁস বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। আসলে হাঁস বিক্রি করা কোনো সমাধান হতে পারে না। এখন হয়তোবা ডিমের দাম কম, আর অনেকেই ভাবছেন যে হয়তোবা হাঁসের ডিমের দাম আর কখনোই বাড়বে না, অনেকেই মনে করছেন, অনেকে যারা ভোক্তা আছেন, যারা সাধারণ ক্রয়কারী আছেন, তারা অনেকেই মাঝে মাঝে কমেন্ট দেখি যে আমরা ডিম কিনবো না, ডিমের দাম এমনি কমে যাবে। জি না, আপনারা যদি ডিম না কেনেন ডিমের দাম কমবে না, বরঞ্চ ডিমের দাম বাড়বে। কেন বাড়বে একটু বলি। হাঁস খামারিরা প্রতিনিয়ত অনেক টাকা ব্যয় করে হাঁস কেনে, সেখানে শ্রম দেয়, সেখানে সময় দেয়, এবং যে খাবারগুলো খাওয়ায়, যারা বদ্ধভাবে হাঁস পালন করে তারা কিন্তু টাকা দিয়ে কিনে খাওয়ায়। তো তাদের যদি লাভের পরিমাণটা কম থাকে কিংবা লাভের পরিমাণ না থাকে, হাঁস খামারিরাই তো টিকে থাকবে না। আর যখন হাঁস খামারিরা টিকে থাকবে না, তখন কিন্তু হয়তোবা শতকরা 10 জন হলেও হাঁস খামারি টিকে থাকবে, এবং ওই 10 জন কখনোই দেশের ডিমের চাহিদা পূরণ করতে পারবে না। তখন ডিমের দাম ডাবল হয়ে যাবে। তো এটা কখনোই কেউ ভাববেন না যে আমরা ডিম খাবো না, ডিমের দাম কমে যাবে। ডিম যদি না খান তাহলে ডিমের দাম অনেক বেড়ে যাবে এবং খামারির সংখ্যা কমে যাবে, এটা একেবারেই বাস্তব। আর ডিমের দাম কমা নিয়ে কেউ চিন্তিত হবে না, এই ডিমের দাম কখনোই থাকবে না। কারণ আমরা খামারিরা যদি না বাঁচি, আমরা খামারিরা যদি না টিকে থাকি, তাহলে এই যে বাংলাদেশে ডিমের যে চাহিদা আছে সেটা পূরণ করার মতো কেউ থাকবে না। আর হুট করে একজন খামারি কিন্তু গড়ে ওঠে না। একজন খামারি গড়ে উঠতে অনেক বাধা, অনেক ঘাত, অনেক প্রতিঘাতের মধ্য দিয়ে একজন খামারি গড়ে ওঠে। আর হুট করে একজন খামারি যেমন ধসে পড়ে গেলে হাঁস খামার ধ্বংস হয়ে যেতে পারে, তেমনি হুট করে একজন হাঁস খামারি কখনোই সফলভাবে গড়ে উঠতে পারে না। তাই হাঁস খামারিদের টিকে রাখার জন্য আমার মনে হয় ডিমের দামের ব্যাপারটা বাংলাদেশ সরকারের একটু গুরুত্ব সহকারে দেখা উচিত। কারণ হাঁসের ডিমের দাম যদি এরকম থাকে আর দীর্ঘদিন যদি থাকে, অনেক খামারি নষ্ট হয়ে যাবে, অনেক খামারি ধ্বংস হয়ে যাবে। আর হাঁসের ডিমের দামটা শীঘ্রই বাড়ানোর ব্যবস্থা করা উচিত। আসলে হাঁসের ডিমের দাম কমলে আমাদের কোনো প্রবলেম নাই। অ্যাকচুয়ালি আমরা খাদ্যের উপর ডিপেন্ডেন্ট, এবং সেটা বাজার থেকে কিনে এনে, চড়া দামে কিনে এনে হাঁসকে খাওয়াই। তো এই যে বাজারের যে রেডি ফিড আছে সেগুলোর দাম যদি কমতো, বাজারের রেডি ফিডের দাম কখন কমবে? যখন সেই কাঁচামালগুলোর দাম কমবে। যেমন বাজারে রেডি ফিড তৈরি হয় গম, ভুট্টা, সয়াবিন, প্রোটিন ইত্যাদি ম্যাটেরিয়ালস দিয়ে। এখানে কিন্তু আরও অনেক ম্যাটেরিয়ালস আছে, প্রায় 17 থেকে 18টা। তো এই জিনিসগুলোর যখন দাম কমবে, তখন কিন্তু আস্তে আস্তে বাজারে রেডি ফিডের দাম কমবে। কিংবা আমরা যে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছি, আমি এখন হয়তোবা বাজারে রেডি ফিডের তুলনায় 8 থেকে 10 টাকা কমে আপনাদেরকে খাদ্য দিচ্ছি। বাজারে রেডি ফিড যদি 50 টাকায় কখনো আসে, আমি হয়তোবা আপনাদেরকে 40 টাকা পার কেজিতে খাদ্যটা দিতে পারবো, কারণ এই প্রয়োজনীয় কাঁচামালগুলোর দাম কমবে। তো আমরা আসলে ইচ্ছা করলেও সেই খাবারটা দাম কমাতে পারছি না। যে এই খাবার যে উপাদানগুলো দিয়ে তৈরি, সেগুলো যদি দাম কমে, তাহলে ডিমের দাম কম থাকলে আমাদের খামারিদের কোনো প্রবলেম নেই।
আর যারা বলছেন যে ডিমের দাম কমান, তারা একটু হাঁসের খাদ্যের দাম কমানোর ব্যবস্থা করেন, তাহলে ডিমের দাম কমবে। আর যারা নতুন খামারি আছেন তারা ভয় পাবেন না, তারা চিন্তিত হবেন না। আসলে বাজারে রেডি ফিড ছাড়াও হাঁস থেকে ডিম নেওয়া যায়। আপনি যদি পরিকল্পিতভাবে খামার করেন, নিয়মিত খামারে সব কিছু সঠিকভাবে মেনটেন করেন, এবং যারা আমরা আসলে ছোট্ট পরিসরে যে উদ্যোগ নিয়েছি, সেই উদ্যোগে যারা সাড়া দিবেন, যারা আমাদের উপর বিশ্বাস রাখতে পারবেন, ভরসার জায়গা থেকে আমাদের খাবারটা নিতে পারবেন, আমরা ইনশাল্লাহ তাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আর যারা আমাদের সঙ্গে অলরেডি যুক্ত আছেন, যারা আমাদের তৈরি খাবার নিচ্ছেন, তারাই আসলে জানেন আমরা তাদেরকে ছোট্ট পরিসরে কীভাবে সার্ভিসটা দিচ্ছি। তো অনেক কথা বলে ফেললাম। আসলে হাঁস বিক্রি করা কোনো সমাধান নয়। আপনি যদি একজন উদ্যোক্তা হন, নিজের উদ্যোগকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য অবশ্যই আপনার উদ্যোগকে কাজে লাগাতে হবে এবং খামারটা ধরে রাখতে হবে। আপনি যতটুকু সম্ভব খাদ্য খরচ কমাবেন, কিন্তু খাদ্য খরচ কমাতে গিয়ে খাবারের মান যেন কোনোভাবেই নষ্ট না হয়ে যায়। আর যারা খাদ্য নিতে চান, যারা আসলে নিয়মিত আমাদের ভিডিও দেখতে পারবেন, নিয়মিত আমাদের কথা মতো চলতে পারবেন এবং আপনার খামারটা সঠিকভাবে পরিচালনা করতে পারবেন, তারাই খাদ্যের জন্য নক দিবেন এবং তাদেরকে আমরা খাদ্য দিব। আর আমাদের একটা টার্গেট আছে, সেই টার্গেটটা পূরণ হলে আসলে আমরা আর কাউকে খাদ্য দিতে পারবো না, কারণ আমরা লিমিটেড খাদ্য তৈরি করছি এবং লিমিটেড খাদ্য তৈরির মাধ্যমে বাংলাদেশের কয়েকটা জেলাতে আমরা ছোট্ট পরিসরে খাদ্যটা দিচ্ছি। তো যারা নিতে চান তারা একটু নক করবেন এবং বিস্তারিত তথ্য জেনে তারপর নক করবেন। আল্লাহ হাফেজ।